কিছু দিব তোকে, ডাল দিব। এই যে মাছ। হ্যাঁ রাখো। বৌমা, জি বাবা। দাদুরে মাছের মাথাটা দাও। না না, আমি মাছে মাছে খাবো না। কাটা বাছার ভয়ে বাবা ও একদম মাছ খেতেই চায় না। কিন্তু শফিক তো মাছ খুব পছন্দ করতো। জি। ওর মা যেদিনকে রুই মাছের মাথা দিয়া মুড়ি ঘন্ট রান্না করতো, শফিকের আনন্দের সীমাই তো থাকতো না। দাদু ভাই মাছ পছন্দ করে না কেন বুঝতে পারলাম না। ওর মাছের প্রতি কোনো আগ্রহ নেই বাবা। মুরগির বড় বড় রান হলে খুব খুশি, আর ফাস্টফুডের প্রতি তার খুব আগ্রহ। আপনার ছেলে যখন দেশে ছিল তখন তো ছোটবেলা থেকে খুব চেষ্টা করেছে ওকে মাছ খাওয়াতে, কিন্তু কোনো ফলই হয়নি। শোনো দাদু ভাই, আমি যখন যুদ্ধে যাই তখন শফিকের বয়স 3 বছর। সে তখন তার মায়ের লগে নানি বাড়ি গিয়া থাকতো। বাজার টাজার তো তখন বসতো না। শফিক প্রতিদিন ভাত খাওয়ার সময় মাছের জন্য কান্নাকাটি করত। তখন নাকি তোমার দাদি প্রতিদিন পুকুর থেকে মাছ ধরত, তারপর তোমার বাবারে মাছ দেওয়া ভাত খাওয়াইতো। আমি যে যুদ্ধ থেকে ফিরে আমু সে নিশ্চয়তা ছিল না তো। দেশ স্বাধীন করে ফিরে এলাম ঠিকই, কিন্তু পাটা হারাইলাম, যে কারণে আর জাল পাইতাম, মাছ ধরতে পারতাম না। শফিক যখন কান্নাকাটি করতো তখন ওই বড়শি দিয়ে মাছ ধরতাম। দূর দাদু, তোমার এসব গল্প না অনেক বোরিং। এসব গল্প নাটক, বইয়ের পাতায়, সিনেমায় বহু দেখেছি। না, খাবো না। তানিম, সরি, ওর খাওয়ার শেষ হয়েছে বোধহয়। আপনাকে মাথাটা দিই। মাথাটা রেখে দিলাম। নানিন বচ্চ চলে গেছে ঘরের ভিতরে। কই দেখি, দেখি দেখি দেখি। আরে এটা তো চাবি লাগবে। মা, মা, এই তালার চাবি কোথায়, কার কাছে? এই চাবি তো তোর দাদুর কাছে। আমার দাদু তো। দেখি এভাবে খোলা যায় কিনা। হেই হেই, ওই ঘরে তোমরা কেউ ঢুকবে না। দাদু, আমাদের বলটা। বল আমি বুঝি না, ওই ঘরে তোমরা কেউ ঢুকবে না। এখানে যাও, যাও এখান থেকে। মা, আমি আর এক মুহূর্তে এখানে থাকবো না। আমি এখনই ঢাকায় ফিরে যাবো। তোমাকে ছাড়ো। আমার ব্যাগ কোথায়? আমার ব্যাগ কোথায়? না, তুমি কোনো কথা বলবে না। আমি এক্ষুনি ফিরে যাবো। আরে না বললাম না, তো যাবো। তানিম, ইস, তানিম। ধুৎ। আমি তো তোকে তোর চাচার কথা বলেছি 2-1 বার। তার নাম ছিল রফিক। তোর বাবার চাইতে 10-11 বছরের বড়। মুক্তিযুদ্ধ শুরু হবার পর তোর দাদু যুদ্ধে চলে গেল, আর তোর চাচাও ওই কিশোর বয়সে যুদ্ধে চলে গিয়েছিল। কতইবার বয়স হবে, তোরই মতন বয়স, কিন্তু আর ফিরে আসেনি। একটা অপারেশনে কয়েকজন শিশুকে উদ্ধার করতে গিয়ে তোর চাচা জীবন উৎসর্গ করেছিল। যুদ্ধ শেষ হলো, তোর দাদু ফিরে এসেছে, কিন্তু তোর চাচা আর ফিরে আসেনি।
তোর চাচার দেহ খুঁজে না পেলেও তোর দাদু তার অনেকগুলো স্মৃতি সংরক্ষণ করেছিল। যা কিছু উদ্ধার করতে পেরেছিল সবকিছু ওই ঘরটাতে সে সংরক্ষণ করে রেখেছে। আর একা একা গিয়ে সেখানে বসে থাকে মাঝে মাঝে, কাউকেই যেতে দেয় না। আমার মতো বয়সে সে যুদ্ধে চলে গিয়েছিল? হ্যাঁ সত্যি আমার মতো বয়স ছিল তার? হ্যাঁ বাবা, তুই তোর দাদুর উপর রাগ করিস না বাবা। তোর চাচা যুদ্ধে শহীদ হলো, আর যুদ্ধের কিছুদিন পর পরই তোর দাদিমাও মারা গেলেন। আর তোর বাবা তো সেই ছোটবেলা থেকে ঢাকায় লেখাপড়া করেছে, আর এখন এতদিন থেকে বিদেশে। নিঃসঙ্গ মানুষটা শহীদ মুক্তিযোদ্ধা তোর বড় আব্বুর স্মৃতি আঁকড়েই তো বেঁচে আছে।